কি অবস্থা সবার? তো মাই নেম ইজ আনাফ অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যাসোল। তো আজকে যে মুভিটা নিয়ে কথা বলবো, মুভিটা নিয়ে না, আজকে দুইটা মুভি নিয়ে কথা বলবো, কারণ দুইটা মুভির যে ক্যারেক্টার অনেকটাই সিমিলার। তো যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথ ইন্ডিয়ার রিসেন্টলি মুভি বেরোয়েছে, যেটা হচ্ছে চারি, যেটার মেন ক্যারেক্টার আছেন আমাদের সবার প্রিয় ভেনিলা কিশোর। হ্যাঁ, ভেনিলা কিশোর। মুভিটার নাম হচ্ছে চারি 111। এতদিন পর, মানে সাউথ ইন্ডিয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে এতদিন হয়ে যাওয়ার পর তাকে মেন চরিত্রে বা একটা মেন লিডে আমরা দেখতে পাচ্ছি। এই আমাদের মতো কমেডিয়ান লাভারদের জন্য একটা দারুণ একটা ট্রিট হতে যাচ্ছে। তো মুভিটা দেখার পর আমার কাছে জাস্ট দারুণ লাগছে। মুভিটা দেখার পর আমার কাছে এটার যে বেসিক কনসেপ্ট সেটা অনেকটাই জনি ইংলিশের থেকে ইন্সপায়ার্ড মনে হয়েছে, কারণ জনি ইংলিশের যে ক্যারেক্টারটা, সেটার ক্যারেক্টার অ্যান্ড চারি যে ক্যারেক্টারটা প্লে করছে ভেনিলা কিশোর, দুজনের ক্যারেক্টারটা অনেকটাই সিমিলার। অ্যান্ড সাউথ ইন্ডিয়ায় এখন যে কমেডিয়ান বা এই যে যাদেরকে আমরা একদম সাইড আর্টিস্ট হিসেবে মনে করতাম, তাদেরকে নিয়ে, তাদেরকে প্রধান চরিত্রে নিয়ে যেভাবে ব্লকবাস্টারের পরে ব্লকবাস্টার দিয়ে যাচ্ছে, সেটা আসলে প্রশংসার দাবিদার। কিছুদিন আগে বিদ্যুতালয় দেখছিলাম বিজয় সেতুপতি অ্যান্ড সুরির। তো সুরিকে কিন্তু আমরা বিভিন্ন মুভিতে সাইড আর্টিস্ট হিসেবে দেখছি। তিনি যখন প্রধান চরিত্রে আসছিল অ্যান্ড যেভাবে সে রোলটা পোর্ট্রে করছে, দারুণ হয়েছিল মুভিটা। তো সেরকম কিন্তু ভ্যানিলা কিশোরকে যখন আমরা এই যে এজেন্ট 111-এর চরিত্রে দেখতেছি চারি মুভিতে, এই যে জনি ইংলিশের থেকে যে ইন্সপায়ার্ড বা তার মতো একটা ক্যারেক্টার যেভাবে সাউথ ইন্ডিয়ায় হচ্ছে এস্টাবলিশ করা হয়েছে, সেটা সত্যি প্রশংসার দাবিদার। অ্যান্ড জনি ইংলিশ অ্যান্ড চারি 111, এই দুইটা ক্যারেক্টারের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। জন ইংলিশ কিন্তু সে কিন্তু তার কাজে অনেক সৎ অ্যান্ড সে তার কাজে সবসময় একদম 100% দেওয়ার চেষ্টা করে। অপরদিকে কিন্তু চারি 111-এ দেখবেন যে ভ্যানিলা কিশোর, তিনি যে ক্যারেক্টারটা প্লে করছেন চারি বা ব্রহ্মচারী, যে কোনো সিচুয়েশনকে সে একদম আউট অফ কন্ট্রোল করে ফেলতেছে। অপরদিকে জন ইংলিশ কিন্তু পরিস্থিতির শিকার। সে কোনো না কোনোভাবে কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়ে যাচ্ছে যে পরিস্থিতিতে তার পড়ার কথা না, কিন্তু পড়ে যাচ্ছে। কিন্তু চারিতে দেখবেন যে ভ্যানিলা কিশোর সে এমন পরিস্থিতি তৈরি করে ফেলতেছে যেটা তার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, কিন্তু সে কোনো না কোনোভাবে যে সেই পরিস্থিতিটা কন্ট্রোল করে ফেলতেছে। এই জিনিসটা এই দুইটা মুভির মধ্যে পার্থক্য করে দেয়, যে দুইটা চরিত্রের মধ্যে। তো ওভারঅল দুটো মুভি আমার কাছে খুবই ভালো লাগছে। জনি ইংলিশ তো আমার ওয়ান অফ মাই ফেভারিট। মিস্টার বিন আমাদের কার অপছন্দের হইতে পারে বলেন? তো সেখান থেকে যে ইন্সপায়ার্ড হয়ে যে সাউথ ইন্ডিয়ায় এই যে চারি 111 যে ক্যারেক্টারটা এস্টাবলিশ করা হয়েছে, সেদিক থেকে আমার কাছে খুবই ভালো লাগছে। অ্যান্ড ভ্যানিলা কিশোরকে মেন চরিত্রে আপনি ভাবতেছেন যে প্রধান চরিত্রে আমরা দেখতেছি, তো সেদিক থেকে আমার কাছে এই মুভিটা খুবই ভালো লাগছে। যারা মুভিটা দেখছেন চারি 111, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই যে কমেডিয়ানদের যে একটা মেন লিডে বা প্রধান চরিত্রে আনার যে একটা প্রবণতা সাউথ ইন্ডাস্ট্রি রিসেন্টলি শুরু করছে বা করতেছে, সেটা আপনি কোন চোখে দেখেন বা আপনার মতামত কি? বলিউডও কি এরকম করতে পারে না? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।